একজন হিপস পড়ুয়া ছাত্রের জন্য এই 5টি কাজ করা উচিত নয়। আমি যেহেতু হাফেজ, আমি চট্টগ্রাম থেকে হিপস শেষ করেছি। আমার হিপস শেষ করতে সময় লেগেছে 3 বছর। এই অল্প সময়ে আমি কিভাবে হিপস পড়েছি বা কী কী কাজগুলো আমি ত্যাগ করেছি, সে অভিজ্ঞতা থেকে আমি 5টা কারণ বের করেছি। 1 নাম্বার হলো, একজন হিপস পড়ুয়া ছাত্রের জন্য গুনাহ এটাকে ছেড়ে দিতে হবে। গুনাহ করা যাবে না কখনো। কারণ হলো, গুনাহ এমন একটা জিনিস যেটা একটা ছাত্র যদি করতে থাকে বা কোনো মানুষ করতে থাকে, তাহলে তার যেই কলব আছে, যেখানে সে জ্ঞানগুলোকে সংরক্ষণ রাখে, তার কলবটা নষ্ট হয়ে যায়। যার ফলে ওই কলবে আর কখনো কোরআন ঢুকবে না। এবং কি একজন পণ্ডিত বলেও গিয়েছেন যে কোরআন এটা হলো নূর, আর গুনাহ এটা হলো তার বিপরীত জিনিস। তাহলে একজন হিপস ছাত্র যেহেতু কোরআন পড়ে, গুনাহ এটা বিপরীত জিনিস, দুইটা বিপরীত জিনিস কখনো এক হতে পারে না। এজন্য একজন হিপস পড়ুয়া ছাত্রের জন্য 1 নাম্বার করণীয় হলো সে গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নাম্বার করণীয় হলো যে সে কোরআনকে অসম্মান না করা। সে যেহেতু কোরআন পড়তেছে, যেটা সে পড়তেছে সেটার যদি সে অসম্মান করে, তাহলে সেটা তার পক্ষে কখনো করা সম্ভব হবে না। এই জন্য কোরআনকে কোনোভাবেই অসম্মান করা যাবে না। 3 নাম্বার পয়েন্ট হলো যে উস্তাদের সাথে বেয়াদবি না করা। কারণ যিনি গুরু, যার কাছ থেকে সে জ্ঞান শিখতেছে, তাকে যদি সে অসম্মান করে, তার কাছ থেকে জ্ঞান শিখা বা তার মাধ্যমে কোরআনটা শিখা তার পক্ষে কখনো সম্ভব হবে না। এজন্য একজন হিপস পড়ুয়া ছাত্রের জন্য উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না। 4 নাম্বার পয়েন্ট হলো, আমরা হিপস পড়তে গেলে অনেক ছাত্র থাকে, কোনো আমার সাথীকে কষ্ট দেওয়া যাবে না। কারণ মানুষকে কষ্ট দিলে এটা তার প্রতি একটা বদদোয়া পড়ে। আপনি কাউকে একটু কষ্ট দিলেন, সে যদি আপনাকে বদদোয়া করে বসে, যে হয়তো তার এই বদদোয়ার বদৌলতে বা বদদোয়ার কারণে আপনি হিপস পড়াটা আপনার পক্ষে সম্ভব হবে না। এজন্য কোনো ছাত্রকে কষ্ট দেওয়া যাবে না। 5 নাম্বার যে কাজটা করা যাবে না সেটা হলো, আমরা ইলম শিখি, কোরআন শিখি, কোরআন শিখার ক্ষেত্রে আমল করতে হবে, পাশাপাশি আমল করতে হবে, আমল ছাড়া যাবে না। 5 নাম্বার যে কাজটা ছাত্ররা করতে পারবে না সেটা হলো, আমল ছাড়া যাবে না। পড়াপড়ির পাশাপাশি আমল চালিয়ে যেতে হবে। আমলের মাধ্যমে একটা ছাত্রর মস্তিষ্ক ঠিক থাকে, একটা ছাত্রের যেই মেজাজ, মন মানসিকতা, এটা ঠিক থাকে। যদি এটা ঠিক থাকে তাহলে তার পক্ষে কোরআনটা সহজে শেখা সম্ভব হবে। এই 5টা কাজ যদি কোনো হিপস পড়ুয়া ছাত্র না ছাড়ে, তাহলে তার পক্ষে কোরআন হিপস করাটা সম্ভব হবে না।